রাত পোহালে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে নিলামির চায়। খুশিতে ওর চোখে ঘুম নেই। কত ঝড়ঝাপটা পার করে যে কাল সে সুখের মুখ দেখতে পাবে তাকে বসেই জানে। ছোটবেলা থেকে যাকে ভালোবেসে এসেছে কাল তার সাথেই বিয়ে হবে, কথাটা ভাবতেই নীলার শরীরে এক শিহরণ বয়ে যাচ্ছে। চলুন আগে পরিচয়টা দিয়ে নিই। নীলা মির্জা হলো মির্জা পরিবারের একমাত্র মেয়ে, তাই সে সবার চোখের মণি। বাবার নাম নিলয় মির্জা আর মা লায়লা ইসলাম। নিলয় মির্জারা 3 ভাই, তার মধ্যে নিলয় মির্জা মেজ, বড় ভাই ইমরান মির্জা আর ওনার স্ত্রী ইমরান মির্জার 2 ছেলে, ইরফান মির্জা আর ইবাদ মির্জা। ইরফান সবে পড়াশোনা শেষ করে প্যারিস থেকে দেশে ফিরে বাবার ব্যবসায় হাত লাগিয়েছে। বয়স 27, লম্বায় 5 ফুট 8 ইঞ্চি, গায়ের রং শ্যামলা হলেও যে কোনো মেয়ের নজর কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। মূলত তার সাথে নীলার বিয়ে ঠিক হয়েছে। আর ইবাদের বয়স মাত্র 10 বছর। নিলয় মির্জার ছোট ভাই আকাশ মির্জা আর তার স্ত্রী রুবিনা আক্তার। তাদের এক ছেলে আবির মির্জা ঢাকা মেডিকেল ডাক্তারি পড়ছে, বয়স 26। 3 ভাই মিলে একটা কোম্পানি চালায় আর শহরে তাদের বেশ নামডাকও আছে। পুরান ঢাকায় ফরিদাবাদ এলাকায় তাদের নিজেদের দোতলা বাড়ি, যেখানে 3 ভাই সপরিবারে যৌথভাবে বসবাস করে। আসসালামু আলাইকুম গল্পপ্রেমীরা, নাজনীন নিসা নাবিলার জনপ্রিয় গল্প নিভৃতে প্রেম আমার নীলাঞ্জনায় আপনাকে স্বাগতম। আপনাদের ভালোবাসায় আমাদের নতুন গল্পের অনুপ্রেরণা, তাই আপুর নিয়মিত পাঠকরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা ফেসবুক ও টিকটক থেকে শুনছেন তারা ফলো দিয়ে রাখুন। তো চলুন আর দেরি না করে মূল গল্পে ফিরে যায়। না, ঘুম আসছে না। শুধু শুধু শুয়ে থেকে লাভ নেই, বিড়বিড় করে কথাটা বলেই আলসেমি ছেড়ে উঠে বসলো নীলা। দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখলো ভোর 3টে বাজে। চারিদিকে অন্ধকার আর ঘন কুয়াশা। সেটা কোনো ঝাঁকিয়ে বসেনি, কেবল শুরু, তাতেই এই অবস্থা। নীলা বিছানা ছেড়ে সুইচ বোর্ডের দিকে এগিয়ে গিয়ে ঘরের লাইটটা জ্বালিয়ে দিল। তারপর আস্তে আস্তে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। পরনে লং টপস আর নর্মাল পায়জামা, ওনাটা সুপারপুর রাখা। নীলা আয়নায় নিজেকে ভালো করে দেখে নিল। গোল গোল চেহারার মাঝে খাড়া নাক, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কোমর পর্যন্ত লম্বা চুল। হাসলেই বাম পাশের গজদারটা দেখা যায়, তাতে ওকে বেশ মানায়। কিন্তু নীলার বয়স 21, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অনার্সে 3rd ইয়ারে পড়ছে। স্বপ্ন ছিল দেশের বাইরে পড়তে যাওয়া, কিন্তু ইরফান না করাই আর যায়নি। ভালোবাসার মানুষের জন্য এইটুকু তো করাই যায়। পড়াশোনার পাশাপাশি মাঝে মাঝে বাবার কোম্পানিও দেখাশোনা করে, তবে ওর ইচ্ছা শিক্ষিকা হওয়া, সেজন্য চাকরি ও পড়াশোনাও শুরু করেছে। নীলার মেয়ে হিসেবে খুব প্রতিবাদী আর সাহসী। কথায় কথায় কান্না করা ওর একদম সহ্য হয় না। নীলা সোফার উপর থেকে ওড়না নিয়ে মাথায় ঘোমটা দিল। এখন নিজেকে অনেকটা বউ বউ লাগছে। আয়নায় নিজের রূপ দেখে ও নিজেই লজ্জা পেয়ে গেল। জলদি করে বিছানা থেকে ফোনটা নিয়ে কয়েকটা ছবি তুলে ফেলল। মেয়েটা আসলেই ভীষণ সপ্রেমী। নিজেকে ও সবচাইতে বেশি ভালোবাসে, তাই তো সবসময় এত হাসি খুশি থাকে। এরপর হোয়াটসঅ্যাপে গিয়ে বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দিল। কিন্তু আশ্চর্য, 3 দিন হয়ে গেল আরশি ওর আগের মেসেজগুলোর কোনো রিপ্লাই দেয়নি। প্রিয় বন্ধুর কাছ থেকে সাড়া না পেয়ে নীলার মনটা একটু খারাপ হলো ঠিকই, কিন্তু ফোনের ওয়ালপেপারের দিকে তাকাতেই সব মন খারাপ উধাও হয়ে গেল।